আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চুলাটা লেপেছি, দেখতে পাচ্ছেন ভালোভাবে শুকায়নি, কিন্তু টাইম নাই অত শুকার। আমি এখন চুলা ধরিয়ে দিব, সেটাকে চলে এসেছি চুলার পাহাড়ে, কারণ চুলা লেপতে যে সময় শেষ। এখনই চুলা ধরিয়ে দেবো। এই যে দেখেন পাটখড়িতে আগুন দিয়েছি, এখন চুলাটা ধরিয়ে দেবো। কিছু আলসা দিব আর কিছু দিব চাপড়ি গেলা দিয়া সুন্দর করে চুলা ধরিয়ে দেবো। তো আপনারা অবশ্যই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চুলা প্রায় ধরে গেছে, একটু চুলাতে বাতাস দিলে ধরে যাবে সুন্দর হয় চুলাটা। হাত চুলা কিন্তু জলে ভালো, জোড়া চুলা তো দ্রুত রান্না হয়ে যাবে। আজকে রান্না করব হচ্ছে মাছ, শুধু মাছ আর ভাত রান্না করব। তো প্রথমে মাছগুলাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে থেকে দিয়েছিল, আর এখন লবণ আর হলুদ দিয়ে মাখা নেব। দেখতে পাচ্ছেন আপনারা, লবণ আর হলুদ সব মাছে একদম মাখা হয়ে গেলে এই হয়ে গেছে। তাওয়াতে তেল দিয়ে দেবো। জোড়া চুলা তো একদিকে মাছ ভাজবো আর একদিকে দিয়েছি ভাতের পানি ফুটলে তখন চাউল দিয়ে দেবো। তেল মনে হয় গরমে গেছে, এখন মাছ দিয়ে দেবো একটা একটা করে। এই যে মাছ দিয়ে দিল, মাছ ভাজা হয়েছে আর এদিকে পানিও ফুটছে। আশা করি আর ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর সুন্দর সুন্দর হাতে কমেন্ট করবেন। এখন মাছ যদিকে ভাজা হচ্ছে, হতে হতে আমি এদিকে পেঁয়াজ রসুন আদা জিরা মশলাটা পিষে নেব। ছেলেকে পেঁয়াজ আর রসুন কুচি করে আর আদা আর জিরে সব একটে সুন্দর করে পিষে নেব। পিষে নিয়ে তখন মাছ রান্না করব। এই যে পানি ফুটতে লেগেছে, চাল ঢেলে নেব। এখন চালটাকে সুন্দর করে ফুটন্ত পানির মধ্যে ঢেলে দেবো। দিয়ে তো এই যে পানি ভাত ফুটতে লেগেছে, আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে। এখন তাওয়াটা নামিয়ে রেখেছি। এখন বাটা মশলাগুলা পেঁয়াজ রসুন আদা জিরে বাটাতে ওগুলো এখন দিয়ে দিন। দেওয়ার পরে এখন পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া লবণ ধনের গুঁড়া যা লাগে সব কিছু দিয়ে দেবো। দেওয়ার পরে মশলাটাকে একটু কষিয়ে, দিকে ভাত উতলে দিয়েছে দেখেন, মশলাটাকে একটু কষিয়ে হালকা একটু পানি দিয়ে দিন যাতে পুড়ে না লাগে। এটাকে এখন আবার কষাবো। কষানোর পর যে মাছ ভাজা রেখেছি ওগুলো এখন আমি দিয়ে দেবো মশলার ভিতরে। একটা একটা করে সবগুলো ভাজা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা একটু কষাবো, কারণ বেশি কষালে আবার মাছ ভেঙে যাবে। সে লাগে দিয়া সব মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু উল্টা পাল্টা মশলাগুলো গায়ে গায়ে মাখিয়ে দিয়ে এখন পরিমাণ মতন পানি দিয়ে দেবো।
পরিমাণ মতো পানি দিয়ে দেবো, একটু লাড়াচাড়া খেয়ে দেবো। ফুটে উঠলে হয়ে যাবে মাছ রান্না করা। মাছ আর ভাত কি সুন্দর দুটো চুলাতে হচ্ছে দেখেন। আশা করি আপনাকে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই জানাবেন কেমন লাগছে আর ভিডিও। আর যারা নতুন বন্ধু ওই প্রত্যেক ভিডিওতে করি তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা করে লাইক, একটা করে কমেন্ট করে দিবেন। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আমি অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। এখন আর মাছ রান্না প্রায় শেষের পথে, কত সুন্দর কালার আসছে দেখেন, মাশাআল্লাহ। ভাত প্রায় শেষের পথেই হয়ে এলো। মার গালবো আর একটু পর। দেখি ভাতের কি অবস্থা, আর একটু হবে মনে হচ্ছে ভাত। তো যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তারাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি চলে এলু রান্না বান্না সারা, গোসল করে চলে এলু এখন রুমে। এখন খাওয়া দাওয়া করবো ছেলেরা। তো আপনারাকে আমি এখন ভাত আর মাছ পরিবেশন করে দেখাবো। যে দেখেন মাছ, মাছ লিনু একটা চাকা, আর ঝোল লিনু মাছের। দেখি কেমন হয়েছে খেতে, বিসমিল্লাহ বলে খায় দেখি। মাশাআল্লাহ, দারুণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।